Birthday to you. Good. Good morning. Good. Good morning. I love you. Baby. চলো ওঠো Baby. আস্তে 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 করে নামো। বাবা কাছে দেবে বাবা কাছে। আসো আসো আমরা গুড মর্নিং করব আসো। বাবা কাছে। হ্যাঁ বাবার কাছেই তো করলাম। বাবা কাছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে অফিস ছুটি নিয়েছি। আজকে সারাটা দিন কিছু ছোট ছোট প্ল্যান আছে, সেগুলো করার ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু করা যায়। ওই যে বাইরে ব্যান্ড পার্টি বাজছে আর এই দুটো খানা বসে বসে দেখছে। আচ্ছা হাওয়াটা অতটা নেই। বাবাই এখন বেরোচ্ছে, বাজারে যাচ্ছে। বাবাই সানার আছে রান্নাবান্না, আর আমি আর ছেলে বসে আছি। ছেলে ট্রেন দেখছে আর আমি এখন যাবো, নিজের কিছু কাজ আছে সেগুলো সারবো। আগে ব্রেকফাস্ট করি, দেখি কি খাই। হালকা করে করবো, আজকে মনে হচ্ছে অনেক ভারী রান্না বান্না হবে। এখানে মুগ ডাল আর মুসুর ডাল সিদ্ধ হচ্ছে, সবজি দিয়ে হবে। এই যে সবজি কাটছে, এটা বসবে পাবদা মাছ। কি দেব কি দেব? হ্যাঁ বুঝতে পারছি না। কলা বানিয়ে দেবো? আচ্ছা বসো বসো। দাঁড়া টুপিটা খোল। দাঁড়া, এই যে এটা ক্লে, এই যে ক্লে। কোয়া মানে কলা, কলা বানিয়ে দিতে হবে। लाला जी ने केला खाया। তুমি বিয়াকে খাইয়ে দাও। অনেক কিছু রান্নার প্রিপারেশন হচ্ছে, বাবাই প্ল্যান করেছে, সবটা সেমাসি করছে। এখন মোটামুটি মুগ মুসুর মিলিয়ে একটা ভেজ ডাল হবে, কারণ পুরোপুরি মুগ ডালটা খাওয়া যায় না। আর মাটন হবে, আর পাবদা হচ্ছে ছেলের জন্য, আর মা আসবেন, বাবাও আসবেন। হ্যাঁ ওরা তো মাংস খান না, বাবা খান, মা খান না। আর ছেলেও আজকে ফার্স্ট টাইম পাবদা ট্রাই করবো, কোনোদিন পাবদা খাইনি, বেসিক্যালি দিইনি, ওর পেটের অনেক প্রবলেমস ছিল, সেই জন্য পাবদাটা ওকে দেওয়া হয়নি। আর আজকের বার্থডেতে আপাতত কোনো প্ল্যানিং নেই। কালকে রাত্রিবেলা বাবাই গিফট দিয়েছে আর কেক এনেছিল, বাট কেক আমি কাটিনি, বিকজ ছেলে ঘুমোচ্ছে, আর ছেলেকে ছাড়া বার্থডে সেলিব্রেশন তো হয় না। সো আজকে বিকেলবেলা হয়তো বার্থডে কেক কাটবো, দেন কোথাও বেরোবো বা কী করবো, আপাতত কোনো প্ল্যান নেই, বাবাই জানে সবটা। আপাতত অ্যাজ ইউজুয়াল ঘরের কাজ করছি, বাড়িতে থাকলে ঘরের কাজ করতে একটু ইচ্ছে করে, আর একদম না করেও থাকা যায় না। সো এখন যাই, একটু বিছানাটা পরিষ্কার করি। এই বসেছে পাবদা মাছের ঝোল, আর এখানে ভাত, আর এই যে মাংসের আলু কাটা, আর এই যে মাছের জন্য বেগুন। হ্যাঁ দিচ্ছি। বাবাই বাজার থেকে এসেছে, এখন খাবে চা। খাসনি না টিফিন? বাহ অসাধারণ। ঘর দর পরিষ্কার করে বসলাম, এখন যাব স্নানে। কি বাবাই? ওদিকে আমার ছেলে খাচ্ছে রস। বেসিক্যালি আমার এখন কোনো কাজ নেই, আমি এখন বসে থাকবো। বাবাই স্নান থেকে না বেরোলে আমি স্নান করতে যেতে পারছি না। তো সীমা মাসি ওদিকে এন্তারসে রান্না করে যাচ্ছে, আর হাঁচি দিয়ে যাচ্ছি আমরা এখানে। হেভি গন্ধ বেরোচ্ছে এক একটা রান্নার, মনে হচ্ছে এখনো পর্যন্ত সেই রকম রান্নাগুলো শুরু হয়নি।
গন্ধ আসছে মশলাপাতি দিয়ে। মার বাবা এসছে ফাইনালি, এদিকে ছেলে জামা পড়ছে। কিন্তু এদিকে যে মানুষটা সে কিন্তু অলমোস্ট ডাল রেডি, ওদিকে একটা কিছু বসাচ্ছে বুঝতে পারছি না। মাংসটা বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এই যে মা গিফট এনেছে, বাবা গিফট এনেছে, দুখানা গিফট এখানে। এটা খুব ভারী। এটা খুব ভারী, এটা একটা গিফট। দুঃখ পাও, দুঃখ পায় তো কাচের বাটির সেট আছে মনে হচ্ছে। দাদু ভাই নটিফা করো। এই দেখ আমার গিফট, এই দেখ এটা দিয়েছে বাবা। আচ্ছা নটিফা করো। দুজনে দুটো অ্যাকাউন্ট থেকে গেছে নাকি, আলাদা আলাদা বলছে। এটা আলাদা তো, ওইটা তো ইয়ে। ওটা গিফট না, ভেতরের জিনিসটা গিফট। বাপরে বাপ, কোথায় লাগবো আমার ছেলের চালায়। বাহ, এটা হচ্ছে দারুণ টেবিলের বাটি, এটাতে ফল টল সাজিয়ে রাখে। হ্যাঁ ব্যাস। এইবারে হচ্ছে আরেকটা গিফট, এটা বাবা খুলে দেখবে। এটা নাকি খুব ভারী। তোমার জন্য কিচ্ছু নেই, এই যে তোমার জন্য কিন্তু কিচ্ছু নেই। না না আছে দাদু ভাই। হ্যাঁ এই দেখো দিচ্ছি, দাঁড়া আমার এত পছন্দ হলো। দাঁড়া। আমার বাবা এইটাই নেই। এগুলো তোর জন্য যা পুরনো জিনিস নিয়ে আছে সেগুলো নিয়ে খুশি থাক। রোজ নতুন নতুন গাড়ি হচ্ছে, আবার কি? দাদু ভাই এই যে কাঁচের জিনিসগুলো, একবার নটিফা বলো, একবার নটিফা বলো। হ্যাঁ ইটুপা আইসক্রিম। এই বাবা তুমি প্যান্ট Last পরো time. না কেন? এটা আমি। এটা খুলবো না, একটাই বার করে দেখাচ্ছি। উফ, কোথায় সাজাবো? দেখ না। এটা তিনটে ছটা সেট। হ্যাঁ 6টা সেট, 4টে আলাদা, দুটো রেখে দিবি আর 4টে বাইরে সামনে রাখবি। হ্যাঁ এই দেখ আমাদের মাংস এখানে সবে দেওয়া হয়েছে কড়াইতে। এটা হচ্ছে আলাদা ডাল, শিবামাসির ঘি ছাড়া। এই হচ্ছে পাবদা মাছ। এই যে এটা আমাদের মিক্স ভেজ ডাল। আমার স্নান পুজো কমপ্লিট, এবার ছেলেকে লাঞ্চটা করাতে বসবো, তারপর নিজেরা লাঞ্চ করব। আর বাবাই একটু নিচে গেছে দোকানে, আসছে, বাবাই স্নান ধান করবো, একসাথে লাঞ্চে বসবো। আর মারা এখন বসে আছে বাইরে। যাই। আর ননো সারাটা দিন শুধু উৎপাত, ঘরের অবস্থা দেখো। ভালোই তো হয়েছে কষা, ভালোই তো হয়েছে কষা। বাবা খেতে বসেছে ডাল বেগুন ভাজা, ওদিকে মাটনটা। স্নান টান করে ছেলেকে লাঞ্চ করিয়ে দেন এখন একটু রেডি হলাম, একটা ছোট্ট কুর্তি পরে নিলাম। বাবাই বললো একটু রেডি হ, আর অ্যাকচুয়ালি কেক কাটিংটা করে নেবো, কারণ বিকেলে আমরা হয়তো একটু বেরোবো, আর বাবা মা আছেন, আর ছেলেও এখন অ্যাক্টিভ আছে মোটামুটি, তাই জন্য। আর তারপরে লাঞ্চে বসবো সবাই, বাবার খাওয়া প্রায় হয়ে গেছে, আমরা এখন এই লাঞ্চে বসবো। খাইয়া ঘুম পাড়ায় দেখো। তুমি খেয়ে ওরে নিয়ে ঢুকে যাও। ফুদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো এবার ফার্স্ট বাবা খাবে কেক। আসো আসো আসো, এই যে আসো আসো আমার কাছে আসো, একটু এ পাশে আসো। এই কি এত ভয় পেলে কি করে হয়? কিসের ভয় পেলো? ওই যে ক্যান্ডেলটা জ্বালিয়েছি, এই যে ছবি তোলা। এই রুমা এদিকে একটু তাকা। অতটা না তুলেছো? ফোনটা এনে ধর। ওরা পাঠিয়ে দেবে পরে খাও। ওরা পাঠিয়ে দেবে ফটো। না না অল্প খাও, মিষ্টি মিষ্টি কম অবশ্য। এ না দাঁড়া দাঁড়া আমি খাই দিচ্ছি অল্প। পান খাইতে তো মিষ্টি খাবে, ধরো খাও। আহা খায় না মানে একটু খাও। বাবা হ্যাপি বার্থডে বললেন না তো আমাকে? হ্যাপি বার্থডে বলে দাও মাকে। বললাম আরে হ্যাপি বার্থডে। বলে দাও হ্যাপি বার্থডে বলো।
জোরে 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 বলো আরে শোনা আপকে শোনা বলো মাম্মা কার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে হয়েছে? কার হ্যাপি বার্থডে হয়েছে? শোনা কার হ্যাপি বার্থডে হলো নানো এখন আতো ও মাই গড, এইখানে বাবাই বিশাল কাণ্ড করে ফেলেছে। ভাত, 3টে ভাজা, ডাল, মাটন, চাটনি। ও মিষ্টিগুলো তো ফাটাফাটি। সব দিয়ে দে কাকে দেবো? ওই দে তুমি খাবে আমার সাথে? না না না, চেয়ারে উঠতে হবে না বাবা। ও লেবুটা বাদ হয়ে গেছিল। এই খেতে বসছি, আজকে এলাহি আয়োজন। মোটামুটি কটা খাবো জানি না। মিষ্টিগুলো দেখতে দারুণ হয়েছে বুঝলি, কিন্তু একটা মিষ্টি এখন খাবো না, পরে খাবো। হ্যাঁ, তারপরে শিবামাসি ডালটা ভালো হয়েছে না? ডালটা দারুণ আছে। ডালটা ভালো হয়েছে বেশ, মুগ মুসুর মিশিয়ে এবার মনে হচ্ছে না। বেশ সুন্দর হয়েছে খেতে, আর ভাজা তো ভালোই হয়। আমার আসল মোটিভ হচ্ছে মাটন। ডালটা তাড়াতাড়ি শেষ করে মাটনে লাভ দেবো। খেয়ে উঠলাম, আজকে ওভার হয়ে গেছে পুরো খাওয়া। তার মধ্যে মুগ ডাল ছিল, মাটন ছিল, সব খেলাম। এখন খেতে নেবো একটু রেস্ট। রেস্ট নিয়ে তারপরে বেরোবো। হ্যাঁ, আর আরেকবার থ্যাংক ইউ বাবাইকে এত সুন্দর করে লাঞ্চ অ্যারেঞ্জ করার জন্য। অনেক খাটনি, অনেক ব্রেড ইউজ করতে হয়। হ্যাঁ, ডাল মাটন করতে অনেক ব্রেন ইউজ করতে হয়। ব্রেড ইউজ করতে হয়, কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে। সব হয়েছে, শুধু পায়েসটা হয়নি, কারণ আমার বার্থডেতে পায়েস করতে নেই, মানে ছোটবেলা থেকে হয় না, জন্য মা বারণ করে। আর ও জানে পায়েস হয় না আমার বার্থডে, তাই জন্য করা হয়নি। এবার একটু শুই গিয়ে খেতে বসেছে। খেয়ে দিয়ে এখন একটু রোদ্রে বসেছি। লাঞ্চটা দারুণ ছিল। এখন একটু রেস্ট নিচ্ছি, দেন হয়তো 1 ঘন্টা বাদে বেরোবো। কোথায় যাব কিছুই জানি না, কিছু প্ল্যান হয়নি। প্ল্যানলেস ভাবেই বেরোতে হবে দেখছি, কারণ তাড়াতাড়ি ফিরতেও হবে। শিবামাসি বেরিয়ে যাবে, আর খুব বেশি রাত করবো না। খুব একটা রাত্রে যদি বাইরে থাকতে ভালোও লাগে না। মোটামুটি প্রচুর পেশেন্স লাগছে আমার এখন ওয়েট করতে, বিকজ বাবাই রেডি হতে মোটামুটি আমি 8 ঘন্টা ধরে ওয়েট করছি, এখনো শেষ হয়নি, এখনো সময় লাগবে। তো আমি ওয়েট করি, ওর মোটে রেডি। ফাইনালি আমি রেডি হলাম। এই যে ছেলে আমার আজকে বেরোচ্ছেন আমাদের সাথে, বাট নেক্সট ডে কালকে আমরা বেরোবো। এখন আমি আর বাবা একটু বেরোচ্ছি। আমাকে কেমন লাগছে? জামাটা কেমন? এইটা আমি একটা হোয়াইট টপ পরেছি, আর সাথে নিচে একটা স্কার্ট হোয়াইট, আর উপরে এই ব্লেজারটা মনালি যখন এসেছিল ক্যানাডা থেকে, সেই সময় আমাকে এটা গিফট করেছিল। তো ওটা আজকে পরলাম। আর ইয়ারপিস একটা পরতে গেলাম, বাট ভেঙে গেল এখন বেরোনোর সময়, সো পরতে পারলাম না। ঠিক আছে, একটু বেরোবো, কাছাকাছি যাবো, আমি আর বাবাই দেন চলে আসবো। বাবাই রেডি হয়ে চা খাচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, বাবাই খাচ্ছে চা। ছেলে আজকে আমার আন্দাজ করতে পেরেছে, কোনোদিন এরকম করে না। আজকে একটু বেরোবে বলছিল, ওকে আমরা কালকে নিয়ে বেরোবো। আর ক্রিসমাস আছে, নিউ ইয়ার আছে, এরপর তো ওকে নিয়েই বেরোবো। আজকে নিয়ে বেরোলাম না, কারণ আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে আর একটু রাত হতে পারে, তো সেই কারণে ওর ঠান্ডা লেগে যাবে। আর ক্রিসমাস বা নিউ ইয়ারে চেষ্টা করবো ওকে একটু তাড়াতাড়ি বেরোনো, সেই কারণে। আদারওয়াইজ আর ওকে রেখে রাস্তা বেশিক্ষণ ভালোও লাগে না, সো তাড়াতাড়ি চলে আসবো আজকে। এই আমরা এখন বেরোলাম, বাজছে এখন 6:30 প্রায়, কাছাকাছি যাব। দেখি লিফটটা রাখি। আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, গাড়ি চলে এসছে। এবার গাড়িতে উঠে যেতে হবে, ঝটপট যেতে হবে, তাহলে বেশিক্ষণ থাকতে পারবো। আমরা বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 6:36। কি পৌঁছাবো না 8 ঘন্টার মধ্যে। আমরা যাচ্ছি দেশি লেন, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে যাইনি কোনোদিন। তো কাছাকাছির ভেতরে এটাই ছিল। হ্যাঁ, এটা যাওয়াটাও ইজি, আসাটাও ইজি।
আমরা এখন শেরে পাঞ্জাব ক্রস করলাম, মধ্যমগ্রাম শেরে পাঞ্জাব। আর এই রেসিডেন্টটার ব্যাপারে অনেক শুনেছি, মধ্যমগ্রাম রেসিডেন্ট। ফার্স্ট তো তপসিয়া, দেন এটা, দেখা যাক কেমন হয়। এটা খুব একটা এক্সপিরিয়েন্স আমার রেসিডেন্টের নেই। আমরা যাচ্ছি রুফটপে, বিকজ নিচে প্রচন্ড লাউড মিউজিক, আমি রুফটপে বসাটা প্রেফার আমি করছি। পার্সোনালি লাউড মিউজিক আফটার 2015 এবার আসলাম। হ্যাঁ, অনেক দিন বাদে। ইন দ্য মিন টাইম পুরো ড্রপ করে দিয়েছিলাম আশা। আমাদের হয়ে গেছে খাওয়া। হ্যাঁ, আমরা এবার নিচে নিচে যাবো। যাচ্ছি, নিচে একটু সেলফি টেলফি তুলবো, ফটোটা তুলে তারপর বেরিয়ে যাবো। বেরিয়ে গেলাম, ওয়েট করছি ক্যাবের, কারণ হচ্ছে ক্যাবটা দেখাচ্ছে 5 মিনিটস, তো এক্সপেক্টেড টাইমের থেকে আরো 10 মিনিট ধরে এগোনো, 5 মিনিট ধরে এগোনো। হ্যাঁ, আমরা 8:30টার মধ্যে বেরোবো বলেছিলাম, 8:30টার মধ্যে বেরিয়ে গেছি, এবার 9টার মধ্যে বাড়ি ঢুকবো। বাই বলছি এখন। আমরা উঠে গেছি ক্যাবে, আর এক্স্যাক্টলি বাজে 8:30, আমরা 9টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। আবার ইন ড্রাইভে করেছি বিকজ ওলা হোটেল থেকে ইন ড্রাইভ নেই। হ্যাঁ, ইন ড্রাইভে বুক করেছি, তোমরাও চাইলে ইন ড্রাইভে একবার ট্রাই করে দেখতে পারো। আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা মানে ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো, মানে আমি রেগুলার বেসিসে ইন ড্রাইভ বুক করি এভরিডে। পার্সোনাল সাজেশন থেকে বললাম। সাজেশন দিচ্ছি বিকজ প্রত্যেকটা মানুষ যখন বুক করে হ্যাঁ, গাড়ি একটা ফেয়ার ম্যাটার করে। আর স্পেশালি যেখানে ক্রিসমাস নিউ ইয়ারের ওরা উপরে টাইমে একটা ব্যাপার থাকে যে তোমাকে 100 রুপিস দেখিয়ে ওরা ডিমান্ড করবে 200 150, ঠিক আছে? ম্যাক্সিমাম এটা বাইকের ক্ষেত্রে হয়। বাট এখানে সেটা তোমার গাড়িটা আসার পর হয় বা ফোনে হয়। বাট এখানে যেটা হবে ফাইনাল হওয়ার পর গাড়িটা আসবে, হ্যাঁ, আলাদা করে কিছু না। তোমার পছন্দ হলে তুমি ফেয়ার চুজ করবে, ড্রাইভার চুজ করবে, গাড়ি চুজ করবে, তোমার পছন্দ হবে না চুজ করবে। আর পার্টিকুলারলি ক্রিসমাস আর নিউ ইয়ার টাইমে ওলা উবেরের চার্জেস অনেক হাই থাকে, তার থেকে ইন ড্রাইভটা আমার অনেক বেশি রিজনেবল মনে হলো। অ্যান্ড ওয়ান্স এগেন এটা কোনো পেড প্রমোশন নয়, এটা খুব বেশি পার্সোনাল এটা পার্সোনাল একটা ওপিনিয়ন দিলাম, এটা তুমি ট্রাই করতে পারো। একদম। ধরুন আপনারা 400 টাকা বিল করবেন, হ্যাঁ 400 টাকা নেওয়ার পরে আমাকে আমার আর্নিং দিচ্ছে হ্যাঁ 280 টাকা। 280 টাকা। এবার আমাকে বোঝাচ্ছে হুম। যে 120 টাকা কি কারণে নিলাম, ও দেখাবে যে আপনার একটা পিছনের একটা এই জাস্ট বাড়ি পৌঁছলাম, এখন যাবো ওপরে, ছেলে ওয়েট করছে, আর আমি গেলে সীমা মাসি আর মা দুজনেই বেরিয়ে যাবে। আর খুব হ্যাপেনিং একটা জিনিস আমার সাথে হয়েছে, জাস্ট অফিস থেকে আমার জন্য একটা ছোট্ট মিয়ামরের সারপ্রাইজ এসছে, অ্যান্ড টোটালি থ্যাংক ইউ মাই অফিস। আমি সত্যি এক্সপেক্ট করিনি, বাট দিস ইজ গ্রেট গ্রেট। অলদো আজকের বার্থডে ওয়াজ গ্রেট, মানে আমি অলওয়েজ বার্থডে এমন করে ভাবতাম ফ্যামিলি থাকবে, আমার মি টাইম থাকবে, বাট মি টাইমটা প্রেফার আগে বেশি করতাম। এখন যেহেতু ছেলে রয়েছে না, এটা তাড়া থেকে ঠিক 2 ঘন্টা মাথায় নিয়ে গেছিলাম, 2 ঘন্টার মধ্যে ফেরত এসেছি, আর ফিরে এসে অফিস থেকে এত সুন্দর একটা জেস্টার। থ্যাংক ইউ সো মাচ অফিস, আর বাবাইকে তো স্পেশালি থ্যাংক ইউ, মানে কিছু বলার নেই। ও অলওয়েজ চেষ্টা করে যে আমার বার্থডেটা সবসময় স্পেশাল হয়, সো কিছু বলার নেই। তোমায় কে বকেছে? কি খাচ্ছ এটা? কি খাচ্ছ? তোমায় খুব মিস করেছি ননু, খুব মিস করেছি। তাড়াতাড়ি চলে এসেছি বাবা, আমি চলে এসেছি তাড়াতাড়ি।
আই লাভ ইউ বলো। I love you. একবার আমাকে হ্যাপি বার্থডে বলো। Happy birthday. থ্যাংক ইউ। এটা আমার অফিস গিফট, বরফি। থ্যাংক ইউ। জাস্ট চেঞ্জ করে এখন ছেলেকে ডিনার করাচ্ছি, বাজছে এখন 9:20। আর তারপর এই মেকআপটা যেটা কষ্ট করে সন্ধ্যেবেলা করেছি ওটা আমি তুলবো। লাইক আজকের দিনটা মানে নিজের বার্থডের দিনটা সাজতে আমি ভীষণ ভালোবাসি, যে কোনো অকেশনে সাজতে আমি ভীষণ ভালোবাসি। অ্যান্ড আজকেও কিছুটা চেষ্টা করেছি ঠিক ডিসেম্বর লুক যেরকম হওয়া উচিত। বেসিক্যালি ক্রিসমাসে আমি খুব একটা বেরোই না বলে এত লাউড মেকআপ হয় না, বাট অফকোর্স বার্থডেতে বেরোই বলে একটু মেকআপ করা হয়। আর ক্রিসমাসে অফকোর্স ছেলেকে নিয়ে একটু বেরোতে হয়, অ্যান্ড দ্যাট ইজ ডিফারেন্ট। তো আজকে বার্থডে হলো আমার, বাট রিটার্ন গিফট একজনের আনা হয়েছে। সে এখনো জানে না, দেখাচ্ছি। হচ্ছে আমার ছেলে রিটার্ন গিফট। ছেলে কিন্তু বুঝতে পেরেছে এটা কি। মাম্মা এটা কি বলো, দাও। বসো বসো, আগে ভালো করে বিছানায় বসো তাড়াতাড়ি। এখানে না, এখন আসল মজাটা তো হবে। আমি বাবা রে, দরজা ছিটকিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেন? ওটা কি এনেছে? নতুন গাড়ি? ওটা কি রিমোট কন্ট্রোল গাড়ি? কেমন আমি কি করে জানবো, এখন তো দেখিনি। বল বাবা আসো তাড়াতাড়ি। দেখো কাণ্ড, ঘরে পুরো ডায়েরির একটা পেজকে পুরো কুটি কুটি করে ছিঁড়েছে। দেখো আমি ছিলাম না। এখানে ওয়েট করছে কখন বাবাই গাড়িটা নিয়ে বেরোবে। শোন না, বাবাকে বলো তাড়াতাড়ি আসো বাবাই। ডাকো ডাকো বাবাকে, ডাকো তাড়াতাড়ি ডাকো। বলে ও বাবা, বলে আসো শোন। হ্যাঁ ও মাই গড, ছেড়ে দে ছেড়ে দে, ওকে ওকে অ্যাক্সেস করতে দে, ওকে অ্যাক্সেস দে। আওয়াজ দিস না কোনো। নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, একবার দেখো, নিচে রাখো, মাটিতে মাটিতে রাখো বাবা। সামনে আলো জ্বলছে, হেডলাইট গুলো। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি তুমি ছেড়ে দাও। না না ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। কি হলো রে? এটা চার্জ দিতে হবে, চার্জ। এই বাবা এদিকে আসো, এদিকে আসো, শিখিয়ে দিচ্ছি। শিখিয়ে দেবে, আসো আসো। গাড়ি রেখে দাও, গাড়ি রেখে দাও, গাড়ি এখানেই থাকবে। তুমি আসো না, তুমি আসো। এইটা আরে রিমোটটা শিখে নে, আয়। চার্জ শেষ, চার্জ দিতে হবে এটা। গাড়িতে চার্জ দিতে হবে। ফ্রেশ ট্রেশ হলাম, ছেলের ডিনার হয়ে গেছে। এখন ছেলের ঘুমের টাইম অলমোস্ট, ঘুম পাড়াতে নিয়ে যাব। আর দেন যদি আমাদের ডিনারের জন্য খিদে পায় ডেফিনেটলি খাবো, নাহলে যদি বাবা হালকা করে কিছু খেতে চায় খাবে। আমি তো কিছু হয়তো আজকে খেতে পারবো না, বিকজ একদম খিদে নেই। হ্যাঁ অবভিয়াসলি রাত্রিবেলা মিষ্টি খেয়ে শুই, ওটা আমার হ্যাবিট। সো মিষ্টি খেয়ে শোবো। আর আপাতত আগে ঘুমটা পাড়িয়ে আসি। গুড নাইট বলে দাও। সরি, গুড নাইট। চলো ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ চলো চলো শোনা। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, আমরা ডিনার করলাম না, আমরাও শুয়ে পড়বো এখন। বাবা এখন একটু মিষ্টি খেলো, অফিস থেকে বরফি এসছে, বরফি খেলো। খেয়ে আমি 3টে বরফি খেয়ে নিয়েছি, 3টে বরফি খেয়েছে, তাকে আমিও একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়বো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর জানিও আমাদের ব্লগগুলো কেমন লাগছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড গুড বাই।